করে দিলাম। দেখো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু লেগে গেল। তো এখন যে তোমরা ভিডিওটা আপলোড করে দিবা সরাসরি তা কিন্তু নয়, আরও কিন্তু অনেক কাজ বাকি আছে। তোমাদের যেটা মূল কাজ ভিডিও আপলোড করার টাইমে করতে হয়, সেই কাজগুলোই তোমরা এখন করে নিবা। তার জন্য আমরা এই যে ভিডিও লোকেশন দেখতেই পাচ্ছ, এই লোকেশন অপশনে একটা ক্লিক করবা। তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এটাই দেখাবো, তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করো সেটা কিন্তু সঠিক নিয়মে তোমরা আপলোড করতে অনেকেই জানো না। তারা না জানো তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। টাইটেলটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা একটা সুন্দর একটা ভাইরাল তোমরা একটা টাইটেল নিয়ে নিবা। টাইটেল ডেসক্রিপশন বক্স তোমরা কিভাবে লিখবা সেটা তোমাদেরকে লিখে তারপরে আমি ভিডিওটা আপলোড করে তোমাদেরকে দেখাবো। ChatGPT অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। আমি কিন্তু এইভাবেই ভিডিওগুলো আপলোড করে থাকি। তাই আমি ChatGPT অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। এখানে আমি কিছু লিখবো, তার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম। ভিডিওটা টাইটেলটা লাগাবো, সেই টাইটেলটা কিন্তু এই অ্যাপ্লিকেশন আমাকে দিবে। আমি এখানে একটা উদাহরণ হিসেবে তাকে বলে দিচ্ছি। আমি দেখো আমি এই জায়গাটা যে বললাম গুগল AI কিভাবে ভিডিও তৈরি করব এর বিষয়ে কিছু টাইটেল আমাকে দাও, সাজেস্ট এবং সাথে ডিসক্রিপশন বক্স লিখে দাও। তো এইভাবে কিন্তু আমি বলে দিলাম। বলে দেওয়ার পর আমি যখন এখানে তীর আইকনে একটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে টাইটেল ডিসক্রিপশন বক্স সব কিছু কিন্তু রেডি করে দিয়ে দিবে। তো দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব অসাধারণ, কিন্তু এখানে 5টা টাইটেল শো করছে। এই যে একটা, 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 দেখতেই পাচ্ছ। এরকম ভাবে কিন্তু অনেক টাইটেল আমাকে 7-8টা টাইটেল দিয়েছে। এখান থেকে তোমার কোন টাইটেলটা ভালো লাগছে সেটা তুমি এখান থেকে একটা সিলেক্ট করে নিবা। তোর কিন্তু আমার এখানে টাইটেল তারা সাজেস্ট করছে। তো আমি এখান থেকে যে কোনো একটা টাইটেল কিন্তু আমি নিয়ে আমার ভিডিওতে আমি ইউজ করতে পারি। তারপরে নিচে দেখো এখানে আমার এখানে কিন্তু তারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা কি হবে সেটাও কিন্তু সুন্দরভাবে লিখে দিছে। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গুগল AI ব্যবহার করে একদম ফ্রিতে প্রফেশনাল ভিডিও বানানো যায়। তো দেখতেই পাচ্ছ এরকম সুন্দরভাবে কিন্তু ডিসক্রিপশন বক্স সাজিয়ে দিয়েছে। আমি এখান থেকে ডাইরেক্ট কপি করবো আর ভিডিওতে কিন্তু আমি প্রেস করতে পারবো। তারপরে তোমাদেরকে নিচে আরও তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমরা যত সময় দিবা তোমরা ভিডিও আপলোড করার টাইমে ততই কিন্তু তোমার ভিডিও ভালো একটা রেজাল্ট পাবে। লক্ষ্য করে দেখো এখানে আমার একটা জিনিস তারা লিখে দিয়েছে ভিডিও ট্যাগ। আমি ভিডিও ট্যাগ কি লাগাবো সেই ট্যাগগুলো কিন্তু নিচে এখানে শো করছে, দেখতেই পারছো। এগুলো কিন্তু সম্পূর্ণ ট্যাগ। এই ট্যাগগুলো কিন্তু আমি ভিডিওতে ইউজ করতে পারবো। তারপরে এখানে দেখো ইউর কোয়েরিজ। আমরা ইউর কোয়েরিজ কিন্তু অনেকেই জানেন না, বা অনেকেই জানেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু আমরা অনেক কিছু ধরনের কিন্তু এখানে কিওয়ার্ড আমরা লিখে কিন্তু বসিয়ে দিই। ইয়ার কোরিস লিখে কিন্তু আমরা নিচে বসিয়ে দিই। ভিডিওটা দেখছো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেখো আমি যে লিখছি ইউর কোরিস, এইভাবে কিন্তু লিখে তোমরাও সাজিয়ে দিতে পারো। তারপরে এখানে দেখো আরও কিছু তারা লিখে দিয়েছে, চাইলে আমি এই টপিকের জন্য একটি ভয়েস ওভার সহ স্ক্রিপ্ট ভিডিও বলার লাইন ও বানিয়ে দিতে পারি। তারা এটাই বলছে তুমি চাইলে এরকম ধরনের তারা আরো কিছু লিখে দিবে, যে তোমরা যখন ইউজ করবা তখন তোমরা এটা দেখে নিবা। তো তোমাদেরকে আমি এটাই বললাম, ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন বক্স খুব সুন্দরভাবে কিভাবে তোমরা সাজাবা, কিভাবে লিখবা সেটাই তোমাদেরকে আমি নিয়মটা বলে দিলাম। তো দেখো আমি এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এই অ্যাপ্লিকেশনে আসা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সঠিকভাবে তোমরা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবা। তো অবশ্যই তোমরা ভিডিও যখন আপলোড করবা সেইখান থেকে কিন্তু এই ডিসক্রিপশন বক্স, টাইটেল, থাম্বনেল সবগুলো রেডি করেই কিন্তু তুমি ভিডিও আপলোড করবা তোমার চ্যানেলে। যেটাই বলুক না কেন সেইগুলো তুমি কান দিবা না। আমি যে বলছি তুমি আমার পদ্ধতিটা একবার ইউজ করে দেখো, তোমার ভিডিওতে ভিউ অনেকটাই কিন্তু বেশি আসবে। দেখো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। আমি যেভাবে ভিডিও আপলোড করি সেই নিয়মটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো ভিডিও আপলোড করার জন্য আমি এখানে প্লাস আইকন একটা ক্লিক করব। এটা সবাই জানে, ভিডিও অ্যাপ্লিকেশনের দ্বারা যদি ভিডিও আমরা আপলোড করি সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করতে হয়। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিটা খুলে যাবে, দেখতেই পারছো। তো এখান থেকে এখন আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নিব বললাম। ঠিক আছে ভাই, লাস্ট কোশ্চেন, আপনার লাইফের গোল কি? তো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে। তো সেটা তোমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা চলে আসবে। তো এখন দেখো আমরা এখানে টাইটেল লেখার জন্য বলছে। তো আমরা এখন এই জায়গাটায় আমরা টাইটেল লিখবো। টাইটেলের জায়গায় কিন্তু আমি টাইটেলটা প্রেস করে দিব। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। সেম টাইটেলটা এখন আমি এটা কপি করব। কপি করে নিয়ে আমি এটা সরাসরি ডিসক্রিপশন বক্সে আমি বসিয়ে দেবো। আমি এটা ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিলাম। তারপর নিচে আসলাম, আসার পর এখানে আমার চ্যানেলের নামটা কিন্তু আমি এখানে লিখে দেবো। অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলের নামটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিখে দিবা। তো আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। দিয়ে আবার অল্প নিচে চলে আসবো। নিচে আসার পর আমি এখান থেকে ডিসক্রিপশন বক্সটাও লিখে দিব। তো ডিসক্রিপশন বক্স লেখার জন্য আমি আবারও নোটপ্যাডে চলে আসলাম। তো দেখো এখানে আমার সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সটা কিন্তু এখানে লেখা আছে। তো যেরকমভাবে তোমাদেরকে বলছি ভিডিওর শুরুতে আমরা কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমি আবার ইউটিউবে চলে যাব, গিয়ে আমি এটা প্রেস করে দেবো। প্রেস করে দিলাম। দেখো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স কিন্তু লেগে গেল। তো এখন যে তোমরা ভিডিওটা আপলোড করে দিবা সরাসরি তা কিন্তু নয়, আরও কিন্তু অনেক কাজ বাকি আছে। তোমাদের যেটা মূল কাজ ভিডিও আপলোড করার টাইমে করতে হয় সেই কাজগুলোই তোমরা এখন করে নিবা। তার জন্য আমরা এই যে ভিডিও লোকেশন দেখতে পাচ্ছ, এই লোকেশন অপশনে একটা ক্লিক করবা।
তো লোকেশন অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি যেই দেশে থেকে ভিডিওটা আপলোড করছো অথবা ভিডিওটা তুমি ইউটিউবে ছাড়ছো ওটা তোমরা এখানে দিয়ে দিবা। তো আমি যেহেতু ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ দিবা, নেপাল হয়ে থাকলে নেপাল দিবা, যার যেটা কিনছি সেটা তোমরা দিয়ে দিবা। দেওয়া হয়ে গেলে যে তোমরা আপলোড করবা না। তো এখন আরেকটা কাজ করবা, এখানে দেখো মূল কাজ এটা, ভিডিওর থাম্বনেলটা কিন্তু তোমরা ভিডিও আপলোড করার টাইমেই তোমরা লাগিয়ে নিবা। দেখো থাম্বনেল লেখার জন্য উপরে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এই পেন্সিল আইকন একটা ক্লিক করলে কিন্তু তোমার ভিডিও থাম্বনেল লাগানোর জন্য তোমার গ্যালারিটা খুলে যাবে। এখন সম্পূর্ণ ফটো কিন্তু এখানে আমার শো করছে যে আমার গ্যালারি থেকে আমি কোন ফটোটা আমি আমার ভিডিওর থাম্বনেলে দিতে চাই, সেই থাম্বনেলটা আমাকে এখানে চয়েস করতে বলছে। তো এখান থেকে আমি একটা থাম্বনেল নিয়ে নিলাম। তো থাম্বনেল নেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছ ডান, তো ডান অপশনে একটা ক্লিক করব। অনেকেই আছে তোমরা যখন ভিডিও পাবলিশ করো সেই টাইমে কিন্তু তোমরা ভিডিওর থাম্বনেল লাগাও, সেটা কখনোই করবা না। কেননা ভিডিওর থাম্বনেলটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিডিও যখন আপলোড করবা সেই টাইমে কিন্তু তোমাদের থাম্বনেলটা তোমরা লাগিয়ে নিবা। তখন লাভটা কি? লাভ বন্ধুরা একটাই, তুমি যখন ভিডিওটা আপলোড করবা তখন তারা ইউটিউব অ্যালগরিদম তোমার টাইটেল এবং তোমার থাম্বনেল দেখেই বুঝে নিবে যে কোন ধরনের লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে হবে। সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বুঝতে সহজ হয়। তার জন্য তোমরা ভিডিও আপলোড করার টাইমে তোমাদের থাম্বনেলটা তোমরা রেডি করে রেখে নিবা। যখন আপলোড করবা সেই কিন্তু তোমরা তোমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলটা লাগিয়ে নিবা। তো এখন সম্পূর্ণ কাজ শেষ। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছ আপলোড বলে একটা অপশন, এই আপলোড একটা ক্লিক করবো, সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ক্লিক করলাম, এই যে আপলোড দেখতেই পাচ্ছ। তো আপলোডে একটা ক্লিক করলাম। এখন দেখো আমার ভিডিও কিন্তু এখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে, সেটা এখানে দেখতেই পাচ্ছ নাম্বার শো করছে। আমার যেহেতু নেটটা স্লো তার জন্য অল্প স্লোতে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। এখন দেখো 2 3 কিন্তু 4 হয়ে গেল। এইভাবে যখন আমার 100 কমপ্লিট হবে তখন কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, তোমরা যখন ভিডিওটা আপলোড করবা সেই টাইমে কিন্তু তোমরা কখনোই পাবলিশ করে তোমরা ভিডিও আপলোড করবা না। ম্যাক্সিমাম 1-2 ঘন্টা পর তোমার ভিডিওটা তুমি পাবলিশ করবা। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ভিডিও সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করবা, সেটা তোমাদেরকে আমি দেখালাম। তো এখানে যদি আমি কোনো ভুলভাল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুলটা তোমরা শুধরিয়ে দিবা। তো আমি যেভাবে আপলোড করি সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। ভিডিওটা দেখে যদি একটু ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা যখন পাবলিশ করবা সেটা কিভাবে করবা, জানোই তোমরা। তো সেটা আর আমি বলছি না, সেটা ভিডিও পাবলিশ করার টাইমে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা ভিডিওটা পাবলিশ করে নিতে পারো। এখন কিন্তু আমার কাজ একটাই বাকি আছে, ভিডিও ট্যাগ লাগানো। তাই এখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলটা নতুন, দেখতেই পাচ্ছ 100+ আমার সাবস্ক্রাইবার আছে। যেহেতু আমার চ্যানেলটা নতুন তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সামনে আমি শেয়ার করতেছি। তো এখন আমরা ভিডিওটা যখন পাবলিশ করব সেই টাইমে আমরা ট্যাগ কীভাবে লাগাবো সেটাই দেখাচ্ছি। তার জন্য যে কন্টেন্ট দেখতেই পাচ্ছ, কন্টেন্ট অপশন একটা ক্লিক করবা। কন্টেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে যে ভিডিওটা তোমরা আপলোড করছো সেই ভিডিওটা কিন্তু সর্বপ্রথমে শো করবে। তো এখানে দেখো আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো আমি এখন এই ভিডিওতে একটা ক্লিক করলাম। এখন কিন্তু আমি অনেক কিছু কাজ করে নিতে পারবো। ভিডিওর ট্যাগ, ডিসক্রিপশন বক্স এগুলো যদি আরও কিছু লাগাতে চাই সেক্ষেত্রে কিন্তু এগুলো আমি লাগাতে পারি। তো তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি তোমরা ট্যাগটু কীভাবে লাগাবা। তা ট্যাগ লাগানোর জন্য এই ভিডিওর পেন্সিল আইকনে একটা ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওর ট্যাগ টাইটেল লেখার জন্য কিন্তু আবারও অপশনটা চলে আসবে। এখান থেকে আমি সর্বপ্রথমে ভিডিওর টাইটেলটা আমি কপি করে নিব। তো সম্পূর্ণটা একসাথে নিবা না, যেহেতু আমার এখানে একটা ইংলিশ টাইটেল একটা বাংলা টাইটেল। তো আমি প্রথম বাংলা টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে তুমি নিচে আসবা। এখানে দেখতে পাচ্ছ তোমরা ট্যাগ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ট্যাগ অপশনে একটা ক্লিক করবা। তো ট্যাগ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো ট্যাগ বলে একটা অপশন আবারও চলে আসছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করে যে আমি ভিডিওর টাইটেলটা কপি করে নিয়ে এসেছিলাম সেটা আমি এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ এই যে অপশনটা, এই অপশনটাতে একটা ক্লিক করবা। সেক্ষেত্রে কিন্তু ট্যাগটা লেগে যাবে। যেহেতু আমি বাংলা টাইটেলটা কপি করে নিয়ে আসছি তাই আমি এখন ব্রেকে আসলাম। ব্রেকে আসার পর ইংলিশ টাইটেলটাও এখন আমি সম্পূর্ণটা কপি করে নিব। কপি করে নিয়ে এটা আমি ট্যাগে বসিয়ে দিব। তো আমি একটা ট্যাগে আবার বসিয়ে দিলাম। আমি আবার এখানে ক্লিক করলাম, ট্যাগটা লেগে গেল। এখন তোমার কাজ হলো তোমার চ্যানেলের নাম সেটা সবসময় তোমার ট্যাগের সব ভিডিওতে তুমি ইউজ করবা। আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ব্রেকে চলে আসলাম। তো এখন চাইলে তুমি এটা আরও কিছু ট্যাগটুক এখন লাগাতে পারো। যদি যে আমি এখন আর লাগাবো না ট্যাগটুক, আমি ভিডিও যখন পাবলিশ করবো সেই টাইমে আমি লাগিয়ে নিব। তো সেটা পরেও লাগাতে পারো, এখনও লাগাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আমি এটা এখন আর লাগাচ্ছি না তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ট্যাগগুলো লাগাবা। তো এখন আমি এখানে সেভ অপশন একটা ক্লিক করে এটা আমি সেভ করে নিব। তো এটা আমি সেভ করে দিলাম। যে ভিডিওটা যখন পুরোপুরি আমার আপলোড হয়ে যাবে তখন আমি 1-2 ঘন্টা বাদে তখন আমি 1-2 ঘন্টা পর আমার ভিডিওটা আমি পাবলিশ করে দেবো। তো তোমরা কীভাবে কী করবা সেটাই সঠিক নিয়মটা তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবা আমার ভিডিওটা কেমন হয়েছে। আরও তোমরা কোনো ধরনের ভিডিও যদি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।